মহান আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন এবং তাদেরকে বেহেশতে রেখে বললেন, তোমরা এইখানে বসবাস করো এবং তোমাদের যা ইচ্ছে তাই আহার করো। বেহেশতের সবকিছুই তোমাদের জন্য হালাল করে দিলাম। আল্লাহ তাআলা তাদেরকে গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে অবস্থান করবে এবং স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছে তাই ভক্ষণ করবে। কিন্তু তোমরা দুইজন ওই বৃক্ষের নিকটবর্তী হও না, কারণ তোমরা যদি ওই বৃক্ষের নিকটবর্তী হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের আওতায় পড়ে যাবে। আদম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করব। আপনার অসীম কৃপায় আমরা জান্নাতে অফুরন্ত নেয়ামত লাভ করেছি। এখানে আমাদের এতটাই সুখ শান্তি নসিব হয়েছে যে ওই একটি মাত্র বৃক্ষের ফল না করলে আমাদের কি এমন আসে যায়। আর ওই বৃক্ষের ফল ভক্ষণ করে আমরা কেনই বা আপনার আদেশের অমান্য করব? এতে কি আমাদের কোনো উপকার রয়েছে? আল্লাহ বললেন, হে আদম, ওই বৃক্ষের ফল খেলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যদি একবার ওই বৃক্ষের ফলটি গ্রহণ করে ফেলো তাহলে তুমি এমন এক ক্ষতির সম্মুখীন হবে যা কোনো কিছুই দ্বারা সেটি পূর্ণ করতে পারবে না। আল্লাহর নির্দেশ মেনে হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালাম জান্নাতে সুখের শান্তিতে বসবাস করতে লাগলেন। কিন্তু তাদের এইরকম সুখ এবং শান্তি দেখে ইবলিস জ্বলে পড়ে ছারখার হতে লাগলো, কারণ সে সবসময় আদম আলাইহিসসালামের প্রতি হিংসা করত। ইবলিসের মনে সবসময় এই চিন্তাই ঘুরত যে সে কি করে তাদের দুইজনকে বেহেশত থেকে বের করতে পারবে। ইবলিসকে যদিও বেহেশত থেকে বের করা হয়েছিল, কিন্তু তারপরেও সে আসমান পর্যন্ত সর্বদা বিচরণ করতে পারত। সুতরাং সে সপ্তম আসমান অতিক্রম করে বেহেশতের দরজা পর্যন্ত আসতে পারত এবং মাঝে মাঝে সে বেহেশতের দরজার সামনে যাতায়াত করতে থাকত, কিন্তু সে চেষ্টা করলেও বেহেশতের ভিতরে প্রবেশ করতে পারত না। তাই ইবলিস এটি চিন্তা করল যে যদি সে কোনো রকমে বেহেশতের বাহির থেকে আদম এবং হাওয়াকে দেখতে পায় তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ধোঁকা দেওয়াটা মোটেও কঠিন হবে না। এই আশায় বশবর্তী হয়ে ইবলিস বেহেশতের দরজার সামনেই বসে থাকলো এবং একাধারে এইখানে বসে দীর্ঘদিন পার করে দিল, কিন্তু এই দিনের মধ্যে একবারও হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালাম সাথে তার একবারও সাক্ষাৎ হলো না। এইভাবে আরো কিছুদিন অতিক্রম হওয়ার পর একদা ইবলিস বেহেশতের দরজার সামনে একটি ময়ূরকে দেখতে পেল। ময়ূর তাকে জিজ্ঞেস করলো, তুমি কে এবং কেনই বা বেহেশতের দরজার সামনে বসে রয়েছো? ইবলিস বলে উঠল, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা। আল্লাহর ইবাদত ছাড়া আমার তেমন কোনোই কাজ নেই। তবে আমি অন্যান্য ফেরেশতাদের থেকে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য বেহেশত নামের এই অপরূপ সুন্দর জায়গাটি তৈরি করে রেখেছে। এর অভ্যন্তর ভাগের অপরূপ সৌন্দর্য ও এর অমূল্য অফুরন্ত নেয়ামত সমূহ এমনই বিচিত্র যে যা কিনা একবার চোখে না দেখলে তার সম্পর্কে কল্পনাও করা সম্ভব নয়। ফেরেশতাদের মুখে বেহেশতের রূপ বর্ণনা শুনে আমি বেহেশতের অভ্যন্তরভাগ একটিবার নিজের চোখে দেখার জন্য আজ দীর্ঘদিন যাবৎ আমি এইখানে বসে আছি। আর আমি এই আশায় বুক পেতে বসে আছি যে কোনো এক দয়ালু যদি আমাকে এই অপরূপ সৌন্দর্য দৃষ্টি দেখার সৌভাগ্য করে দিত। ওহে ময়ূর, তুমি কি আমার এই মনের বাসনাটি পূরণ করবে? ময়ূর উত্তর দিল, না জনাব, আমার দ্বারা কোনো মতেই এটি করা সম্ভব নয়, কেননা বাহির থেকে কাউকে বেহেশতের অভ্যন্তরে প্রবেশ করানো সম্পূর্ণ নিষেধ। সুতরাং আমার এমন কোনো সাধ্য নেই যে আমি তোমাকে বেহেশতের ভিতরে নিয়ে যাব। ইবলিস তখন অনেক অনুরোধ এবং বিনয় করে বলল, হে দয়ালু বেহেশতবাসী, আমাকে একটি বারের জন্য হলেও বেহেশতের ভিতরে প্রবেশ করতে দাও। কিন্তু ময়ূর কিছুতেই তার কথা শুনল না। তখন ইবলিস একটি ছলনা দ্বারা নিজের কার্য উদ্ধারের আকাঙ্ক্ষায় ময়ূরকে বলল, ময়ূর, তুমি যদি আমার মনের বাসনা পূরণ করো তাহলে আমি তোমাকে আমার জানা এমন 3টি দোয়া শিখিয়ে দেব যার ফলে তুমি 3টি অমূল্য বস্তু লাভ করবে। তার প্রথমটি হলো এই যে সারা জীবনে তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়টি হলো এই যে তুমি চিরদিনের জন্য অমর হয়ে থাকবে, কোনোদিনও তোমার মৃত্যু ঘটবে না। আর তৃতীয় প্রশ্নটি হলো বাকি জীবন তুমি বেহেশতেই কাটাতে পারবে, কোনোদিনও তোমাকে বেহেশত থেকে কেউ বের করে দিতে পারবে না। ময়ূর এই 3টি শক্তি লাভের জন্য লোভে পড়ে গেল, কিন্তু তারপরেও সে একা ইবলিসকে বেহেশতে প্রবেশ করানোর সাহস পেল না। তাই সে ইবলিসকে বলল, দেখো বন্ধু, আমি তোমাকে যদিও বেহেশতে প্রবেশ করাতে চাই, কিন্তু সেই ক্ষমতা আমার মধ্যে নেই।
তবে আমার একটা বন্ধু আছে যে চাইলেই তোমাকে বেহেশতে প্রবেশ করাতে পারবে। তুমি এইখানে একটু অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি আমার সেই বন্ধু তোমার এই ইচ্ছে পূরণ করাতে রাজি হয় কিনা। ময়ূর সাপের নিকট উপস্থিত হয়ে বলল, বন্ধু, বেহেশতের সামনে একজন ফেরেশতা বসে আছে। তার মনের একটি বাসনা ছিল যে সে বেহেশতে প্রবেশ করবে, আর বেহেশতে প্রবেশ করার জন্য সে আমার নিকট অনেকই আকুতি মিনতি করেছে। তুমি যদি অনুগ্রহ করে তার এই বাসনা পূরণ করতে সাহায্য করো, তাহলে উনি আমাদেরকে এমন ৩টি দোয়া শিক্ষা দিবে যার দ্বারা আমরা ৩টি অমূল্য এবং দুষ্প্রাপ্য বস্তু লাভ করতে পারবো। এই কথা বলে ইবলিশ সাপ ইবলিশের দেওয়া ওই ৩টি বস্তুর কথা জানিয়ে দিল। ময়ূরের কথা শুনে সাপও রাজি হয়ে গেল। অতঃপর সে বেহেশতের দরজার সামনে এসে ইবলিশকে লক্ষ্য করে বলল, হে বন্ধু, তুমি নাকি বেহেশতে প্রবেশ করতে চাও এবং প্রবেশ করার বিনিময়ে ৩টি মূল্যবান দোয়া শিখিয়ে দিবে। যদি সত্যি তাই হয় তাহলে আগে দোয়া ৩টি শিখাও, তারপর আমি তোমাকে বেহেশতে প্রবেশ করার রাস্তা দেখিয়ে দেব। ইবলিশ বলল, আমি শপথ করে বলছি, তুমি আমাকে বেহেশতে প্রবেশ করাও, তার বিনিময়ে আমি তোমাকে ওই ৩টি দোয়া শিখিয়ে দেব। কিছুতেই এর বিরোধিতা করব না। আগে আমি নিজের চোখে বেহেশতের অপূর্ব সৌন্দর্য দেখি, তারপর আমি তোমাদের ওই ৩টি দোয়া শিক্ষা দেব। তোমরা আমার প্রতি কোনো রকমের সন্দেহ করিও না। তখন সাপ বলল, বাহির থেকে কারোই ভিতরে প্রবেশ করার অনুমতি নেই, কিন্তু তুমি যদি বেহেশত দর্শনের একান্তই বাসনা করো, তবে এই কাজটি গোপনে এবং সাবধানে করতে হবে। প্রকাশে কোনো কিছুই করা সম্ভব নয়, কেননা এই ঘটনা যদি প্রকাশ পায় তাহলে আমার আর রক্ষা হবে না, আমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। এরপর সাপটি তাকে বলল, আমি হা করছি, তুমি আমার মুখের ভিতরে প্রবেশ করো। তারপর সাপ হা করলো এবং ইবলিশ তার মুখের ভিতরে প্রবেশ করলো। তারপর ময়ূর ওই সাপটিকে নিয়ে বেহেশতের ভিতরে প্রবেশ করে গন্ধম গাছের সামনে রেখে দিল। এরপর ইবলিশ সাপের মুখ থেকে বের হয়ে ফেরেশতাদের বেশ ধারণ করল এবং করুণ সুরে কান্না করতে লাগলো। অপরদিকে সাপ এবং ময়ূর তাদের কার্য সমাধান করে সেইখান থেকে চলে যেতে লাগলো। ইবলিশের নিকট থেকে দোয়া শিখার সাহস আর তাদের হলো না, কারণ তাদের মনে ভয় ছিল যদি কোনো রকম ভাবেই তাদের এই কাজটি প্রকাশ হয়ে যায় তাহলে তাদেরকেও কঠিন শাস্তি ভোগ করতে হবে, তাই তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইবলিশের কান্না শুনে বেহেশতের সকলেই তার কাছে আসলো, এমনকি বিবি হাওয়া আলাইসাল্লামও সেখানে এসে উপস্থিত হলেন। অতঃপর বিবি হাওয়া আলাইসাল্লাম ইবলিশকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এইভাবে কাঁদছো কেন? ইবলিশ বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কাঁদছি, কারণ আল্লাহ তাআলা শীঘ্রই তোমাকে এবং তোমার স্বামীকে বেহেশত থেকে বের করে পৃথিবী নামক এক নীরস এবং অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন। এই কথা আরশের আজিমে লিপিবদ্ধ রয়েছে। তোমাদেরকে শাস্তিস্বরূপ পৃথিবীতে প্রেরণ করা হবে। সেখানে ক্ষুধা, দারিদ্রতা, পীড়া, দুঃখ, পরিশ্রম ও শাস্তি বিরাজমান। সেখানে পরিশ্রম করে খাদ্য সংরক্ষণ করতে হবে। খাদ্য সংরক্ষণে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে। সেখানে তোমাদের অসংখ্য সন্তান জন্ম নেবে এবং তাদের মধ্যে সর্বদাই ঝগড়া বিবাদ বিরাজ করবে এবং খুন খারাপ নিত্য নতুন ব্যাপার হয়ে উঠবে। আল্লাহ তাআলাকে শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না এবং তিনি সহজে বনি আদমের কোনো দাবি পূরণ করবে না। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম করেও নিজের পেটের আহার মেটাতে সক্ষম হবে না। তখন মানুষ অন্যায় এবং অসৎ পথ গ্রহণ করতে বাধ্য হবে। এক কথায় চোখের যন্ত্রণার চেয়ে দুনিয়া কোনো অংশেই কম নয়। সেই ভয়াবহ পৃথিবীতে গিয়ে তোমরা শুধু দিন রাতেই চোখের পানি ফেলবে, কাঁদবে আর কাঁদবে, কিন্তু তাতেও তোমাদের দুঃখের অবসান হবে না। আর আমি তোমাদের সেই দুঃখময় জীবনের কথা ভেবেই কাঁদছি। বিবি হাওয়া আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কথা যে সত্য তার প্রমাণ কি? তখন ইবলিশ বলে, আমি আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমি এক বিন্দুও মিথ্যে কথা বলিনি। যদি আমি মিথ্যে কথা বলে থাকি তবে যেন আমার ওপর আল্লাহ তাআলা এবং তার ফেরেশতার লানত বর্ষিত হয়। তার এইরূপ কথার কারণে বিবি হাওয়ার মন গলে গেল। তাই তখন সে জিজ্ঞেস করল, পৃথিবীর এই নিবাস থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তখন শয়তান বলল, এর একটি মাত্র উপায় রয়েছে, তবে তোমরা সেই উপায় গ্রহণ করবে কিনা তা আমার জানা নেই। বিবি হাওয়া বললেন, তুমি বলো, অবশ্যই আমি তা গ্রহণ করব। তখন ইবলিশ গন্ধম গাছের দিকে ইঙ্গিত
ইঙ্গিত করে বলল, ওই যে গাছটি দেখতে পারছো, ওই গাছের 2টি ফল খেতে পারলেই তোমরা জান্নাতে স্থায়ীভাবে বসবাস করতে সক্ষম হবে। আর কোনো দিনই তোমাদেরকে পৃথিবীতে যেতে হবে না। বেহেশতের আরাম আয়েশ সার্বক্ষণিক তোমাদের জন্য বাধ্যতামূলক হয়ে থাকবে। তখন বিবি হাওয়া বললেন, ওই গাছের ফল খেতে তো আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? তখন ইবলিস বলল, আল্লাহ তাআলা তো দয়ার সাগর, তিনি তো অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন। এর জন্যই তার এক নাম গফুর, এবং তিনি তার নামের মহত্ব বজায় রাখার জন্য ওয়াদাও করেছেন। অতএব আল্লাহ তাআলার করুণার প্রাপ্তির বিষয়ে তোমাদের কোনো ভাবনা চিন্তার নেই। আমি মনে করি তোমরা যদি এই ফলটি ভক্ষণ করার পর আল্লাহ রাব কাছে ক্ষমা চাও, তাহলে সে তোমাদেরকে ক্ষমা করে দেবেন। এতে তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমাও পেয়ে যাবে এবং বেহেশতে চিরদিনের জন্য বসবাসও করতে পারবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। আর ইবলিসের এই কথায় বিবি হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করলেন। তখন তিনি ওই গাছের নিচে যেয়ে 3টি ফল ছিঁড়ে তার হাতে নিলেন। তারপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখতে পেলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে। এই রক্ত সম্পর্কে হযরত মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিবি হাওয়ার হাতে গন্ধমের ভিতরে রক্ত দেখার কারণ ছিল সকল নারীর প্রতি মাসের একবার রক্ত দেখা বাধ্যতামূলক করে দেওয়া। তারপর তিনি ফলগুলো হাতে নিয়ে হযরত আদম আলাইহিসসালামের সিংহাসনের নিকট গেলেন। তখন আদম আলাইহিসসালাম বিবি হাওয়াকে জিজ্ঞেস করলেন, তোমাকে এত মলিন দেখা যাচ্ছে কেন এবং তোমার শরীরের ওই সুগন্ধি কই? বিবি হাওয়া আলাইহিসসালাম বললেন, আমি এক মহা বিপদ সংবাদ নিয়ে এসেছি। আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কিসের বিপদ সংবাদ? আল্লাহ তাআলা নাকি আমাদেরকে বেহেশতের থেকে চিরদিনের জন্য বিদায় করে দেবেন এবং পৃথিবী নামক এক জায়গায় পাঠিয়ে দেবেন। এমন অবস্থায় পৃথিবীতে না যেয়ে চিরদিনের জন্য বেহেশতে বসবাস করার একটি রাস্তা আমি খুঁজে পেয়েছি। আল্লাহর এক ফেরেশতা আমাকে এই রাস্তাটি দেখিয়েছেন। এমনকি পৃথিবীর দুর্গম এবং কঠিন জীবনযাপনের খতিয়ান তিনি আমাকে সবকিছুই বলেছেন। এরপর যখন আমি তার কাছে এর প্রতিকার জানতে চাইলাম, তখন তিনি একটি ফল দেখিয়ে আমাকে বললেন, যদি তোমরা এটি ভক্ষণ করতে পারো তবে তোমরা চিরস্থায়ীভাবে বেহেশতে থাকতে পারবে। তখন আদম আলাইহিসসালাম বিবি হাওয়াকে জিজ্ঞেস করলেন, এটাই কি সেই নিষিদ্ধ গাছের গন্ধম ফল যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করতে নিষেধ করেছেন? তখন হাওয়া আলাইহিসসালাম বললেন, জি, এটা সেই গাছের ফল। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, আমি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারবো না। তুমি আমার সাথে দ্বিতীয়বার আর এই ব্যাপারে কোনো কথাই বলবে না। এখন এইখান থেকেই চলে যাও। এরপর আদম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অমান্য করার ভয়ে তার সিংহাসনকে হুকুম দিলেন এইখান থেকে দূরে চলে যাওয়ার জন্য। সাথে সাথেই তার সিংহাসন হাজার হাজার মাইল অতিক্রম করে দূরে চলে গেল। কিন্তু বিবি হাওয়া আলাইহিসসালাম তার পিছনে পিছনে সেখানেও চলে গেলেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালামকে বললেন, হে বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এর খিলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসেবে শাস্তি ভোগ করব। বিবি হাওয়া উত্তর দিলেন, তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে পারছো না? আল্লাহর ফেরেশতা কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না। তিনি আমাকে বারবার আল্লাহর কসম দিয়ে বলেছেন, অতএব তার এই সংবাদ কোনোদিনও মিথ্যা হতে পারে না। তুমি আমার কথায় বিশ্বাস করো এবং এই ফলটি ভক্ষণ করো। তখন আদম আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর চিন্তা করেন তাহলে আমি তাই মেনে নেব, তবুও তার আদেশের বিরোধিতা আমি করতে পারবো না। অতঃপর বিবি হাওয়া আলাইহিসসালাম যখন দেখলেন আদম আলাইহিসসালাম তার কোনো কথাই শুনছেন না, শেষ পর্যন্ত তিনি বললেন, হে আদম, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন রহমানির রহিম, তার সকল বান্দার সকল ইচ্ছেই পূরণ করে থাকেন। আমরা এই ফল ভক্ষণ করার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহর ক্ষমা চাই, তাহলে তিনি তার বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এতে আমরা বেহেশতে চিরস্থায়ীও হতে পারবো এবং আল্লাহর কাছ থেকে ক্ষমাও পেয়ে যাব। এই কথা শুনে আদম আলাইহিসসালাম চিন্তা করে দেখলেন তিনি একদমই অযৌক্তিক কোনো কথা বলেননি, আর এই ভাবনাই ছিল তার জীবনের একমাত্র সিদ্ধান্তহীনতা। তিনি ভেবেছিলেন হয়তো আল্লাহ তাআলা তাদেরকে এই জন্য ক্ষমাও করে দেবেন। তাই শেষমেশ তিনি ওই ফলটি খাওয়ার জন্য রাজিও হয়ে গেলেন। এরপর হাওয়া
আলাইহিস সালাম ওইখান থেকে একটি ফল আনন্দস্বরূপ তার হাতে তুলে দিলেন এবং অপর ফলটি তিনি নিজেও খেতে লাগলেন। এরপর আদম আলাইহিস সালামও ওই ফলটি গ্রহণ করলেন। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে এই ফলটি খেয়ে ফেললেন, তার সাথে সাথে তার মাথা থেকে বেহেশতের তাজটি খুলে পড়ে গেল। এরপর তিনি লক্ষ্য করে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম দেখতে পেলেন তার দেহ থেকে সমস্ত বস্ত্র খুলে গিয়ে তিনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেলেন। অবাক দৃষ্টিতে তিনি হাওয়া আলাইহিস সালামের দিকেও তাকিয়ে দেখলেন তার দেহ থেকে সমস্ত কাপড় খুলে গিয়ে তিনিও উলঙ্গ হয়ে গিয়েছেন। এরপর তারা দুজন হাত দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলেন। তারপর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে লাগলো, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ধম বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে সাবধান করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্যের শত্রু? তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক এবং সাবধান থাকিও। কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্রলোভনে পড়ে গন্ধম ফল গ্রহণ করেছ। সুতরাং এখন তোমরা আর পবিত্র বেহেশতে বসবাসের যোগ্য নও। তোমরা দুজন বেহেশতে বসবাসের যোগ্যতা হারিয়েছ। গন্ধম ফল খাওয়ার কারণে হযরত আদম এবং বিবি হাওয়া দুজনেই যখন তাদের পোশাক হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন, তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্তুই খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চিন্তা করলেন এবং একে একে বিভিন্ন বৃক্ষের নিকট যেয়ে তাদের পাতা চাইতে লাগলেন। কিন্তু কোনো বৃক্ষই তাদেরকে পাতা দিতে রাজি হলো না। অবশেষে তারা অঞ্জির এবং বৃক্ষের কাছে অনেক করুণার ন্যায় পাতা চাইতে লাগলেন এবং এই গাছ দুইটি তাদের এই সংকটময় পরিস্থিতিতে তাদের দুজনকে সাহায্য করলেন এবং তারা আদম এবং হাওয়াকে তাদের শাখা থেকে পাতা ছেঁড়ার অনুমতি দিলেন। এরপর তারা ওই গাছ থেকে পাতা ছিঁড়ে অঞ্জিরের পাতা দিয়ে তাদের গোপনাঙ্গ এবং চন্দনের পাতা দ্বারা অন্যান্য অঙ্গ আবৃত করলেন। চরম সংকটাপূর্ণ হযরত আদম এবং হাওয়ার এই দুরবস্থার সময় এই দুই গাছ তাদের সাহায্য করায় আল্লাহ তাদের ওপর অনেক খুশি হয়, যার কারণে আঞ্জির ফল তিনি দুনিয়াতে চিরজীবনের জন্য অত্যন্ত প্রিয় ফল হিসেবে দিলেন এবং তাকে অত্যন্ত সুস্বাদু করে দিলেন এবং চন্দন গাছে এরকমই সুঘ্রাণ দান করলেন যে দুনিয়ার মানুষ তা পুড়িয়ে তার সুঘ্রাণ নেওয়া শুরু করলো। অতঃপর হযরত আদম এবং হাওয়া তাদের এই দুরবস্থায় কোনো কিছু বুঝতে না পেরে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলেন। এমন সময় তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো, হে আদম এবং হাওয়া, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তার প্রতারণায় তোমরা পড়িও না। কিন্তু তারপরও যখন তোমরা সেই ভুল করেই ফেলেছ, এর বিনিময় তোমাদেরকে শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠানো হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ করলেন, তোমরা আদম এবং হাওয়াকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করো। তোমরা আদম এবং হাওয়াকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা হলো। হযরত আদম আলাইহিস সালামকে স্মরণদ্বীপ অর্থাৎ শৃঙ্গল নামের স্থানে নামিয়ে দেওয়া হলো আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জিরতা নামক শহরে। হযরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার পিছনের মূল ভূমিকায় ইবলিস থাকলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরের দিকে লক্ষ্য করে বললেন, হে ময়ূর, তোমার অপরাধ গুরুতর না হলেও তুমি একেবারেই নির্দোষ নও, কারণ তোমার এই কথা জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকেই বেহেশতের ভিতরে প্রবেশ করানো নিষেধ। তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করাতে সাহায্য করেছ। সুতরাং এই কারণে তোমাকেও কিছু শাস্তি ভোগ করতে হবে। প্রথমত, তোমার স্থান আর বেহেশতে থাকবে না এবং তোমার শরীরের অতুলনীয় সৌন্দর্য অনেকটাই হ্রাস পেয়ে যাবে। তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক, কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনষ্ট করে তাকে কুৎসিত করে দেওয়া হবে। অতঃপর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ময়ূরকেও বেহেশত থেকে বের করে দিয়ে দুনিয়াতে রেখে আসা হলো। ময়ূরকে শাস্তি দেওয়ার পর আল্লাহ তাআলা সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার শ্রেষ্ঠ প্রাণীকুলের মধ্যে তোমাকেও সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল এবং আমি তোমাকেও বেহেশতে রেখেছিলাম। তোমাকে এত সব মর্যাদা দানের পরেও তুমি আমার আদেশ অমান্য করেছ। আমার অনুমতি ব্যতীত তুমি একজন অপরিচিত ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ। এই অপরাধের ফলস্বরূপ তোমাকেও কিছু শাস্তি পেতে হবে। এই মুহূর্তে তোমাকে বেহেশত থেকে বহিষ্কার করা হবে এবং তোমার অপূরূপ সৌন্দর্য নষ্ট করে তা কুৎসিত করে দেওয়া হবে।
তুমি যে পায়ের সাহায্যে ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছ সে পা নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং তোমাকে সারাটা জীবন পা ছাড়াই চলাফেরা করতে হবে। আর যে মুখের ভিতরে করে তুমি ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে সেই মুখের ভিতর সুগন্ধের পরিবর্তে প্রবল বিষ দিয়ে দেওয়া হবে। মানব সন্তান তোমাকে দেখা মাত্রই হত্যা করার চেষ্টা করবে। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে নিয়ে যাওয়া হলো। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, আমার আদেশ অমান্য করার কারণে পূর্বেই তোমাকে বেহেশত থেকে বহিষ্কার করেছিলাম। এখন পুনরায় আমার অনুমতি ছাড়া তুমি বেহেশতে প্রবেশ করেছ এবং আদম এবং হাওয়াকে ধোঁকা দিয়েছ। তোমার তওবার রাস্তা চিরদিনের জন্য বন্ধ করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমার ওপর আমার অভিশাপ বর্ষিত হবে এবং আজ থেকে তোমার জন্য আসমানের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। এরপর ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইবলিসকেও বেহেশত থেকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দিলেন।